নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, গতকালকেই আমরা দেখেছিলাম শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বাদানুবাদ হয়েছিল বিধানসভা অধিবেশন, এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে আজকেও বিধানসভার অধিবেশন শুরু হতেই সেখানে শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বিরোধী এবং শাসকদের মধ্যে বিভিন্ন চর্চা শুরু হয়েছে। একই রকম ভাবে সিমনা বিধানসভা এলাকায় আইটিআই কলেজ তৈরি করার প্রস্তাব উঠে এসেছে। অধিবেশন চলাকালীন প্রস্তাব দিয়েছেন বিধায়ক বৃষকেতু দেববর্মা। 19টি আইটিআই রয়েছে রাজ্যে, দিল্লির কাছে আরো কলেজের প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রীতি, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? আইটিআই 19টি রয়েছে, তার পাশাপাশি আরো যাতে করা হয় সেই দাবি করেছেন বৃষকেতু দেববর্মা, বিধায়ক বৃষকেতু দেববর্মা। কি বিস্তারিত রয়েছে এই ব্যাপারে? দেখো অর্ণব, আজকে বিধানসভা অধিবেশনের পঞ্চম দিন অর্থাৎ শেষ দিন, এবং শেষ দিনের শুরুতেই আমরা দেখেছি যে কর্মসংস্থানের ইস্যুকে কেন্দ্র করে কার্যত সরব হয়েছিলেন বিরোধী বিধায়করা। এর আগের দিনে অর্থাৎ গতকালকের কথা যদি বলি, শিক্ষাকে হাতিয়ার করেছিল বিরোধী বিধায়করা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অধিকাংশ ক্ষেত্রেই কর্মসংস্থান এবং রাজ্যের উন্নতির কথাই কিন্তু ডেভেলপমেন্টের কথাই উঠে এসেছে। এবং বিধানসভার একেবারে শুরুর দিকেই দেখা গেল যেমনটা, যে একেবারে 1 নম্বর যে বিধানসভা কেন্দ্র সিমনা, সেই বিধানসভা কেন্দ্রের মথার বিধায়ক বৃষকেতু দেববর্মা তিনি কার্যত বিধানসভাতে দাঁড়িয়ে আজকে আইটিআই নির্মাণের জন্য দাবি তুলেছেন। বিশেষ করে রাজ্যের কর্মসংস্থান হবে না যদি না আইটিআই এর সংখ্যা বাড়ানো হয়, এবং সিমনা বিধানসভাতেও যাতে আইটিআই নির্মাণ করা হয় সেই দাবিও উঠে এসেছে বৃষকেতু দেববর্মার পক্ষ থেকে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি পাল্টা উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন যে রাজ্যে ইতিমধ্যে 19টি রয়েছে এবং 5,000 জন যুবক যুবতী সেখানে কাজ করছে। পরবর্তীতে কেন্দ্রের কাছে আপিল করা হবে। যদি কেন্দ্র থেকে অ্যাপ্রুভ দেওয়া যায় তাহলেই রাজ্যে নতুন করে আবারও আইটিআই নির্মাণ করা হবে বলে তথ্য পেশ করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বা এই চাপানোতরকে কেন্দ্র করে কিন্তু বিরোধী বিধায়করা, বিশেষ করে মথার অন্যান্য বিধায়করাও কিন্তু একজোট হয়েছেন। ছাড়েননি বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মাও। সব মিলিয়ে কার্যত রাজ্যের যাতে কর্মসংস্থান হয় সেই দাবিতেই আজকে সরব ছিলেন মথার বিধায়করা। শুরু থেকেই রাজ্যে কর্মসংস্থান করতে হবে, রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর জন্য নির্মাণ করতে হবে একের পর এক আইটি থেকে শুরু করে আইটিআই কলেজ স্থাপন করতে হবে, যে দাবি আজকে তুলেছিলেন বৃষকেতু দেববর্মা। যদিও আপাতত স্বস্তি দেওয়া হয়েছে যে নির্মাণ করা হবে আগামী দিনে, তবে সেই জায়গায় মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন যে রাজ্যে যে 19টা রয়েছে আইটিআই, সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে পশ্চিম জেলাতেই কিন্তু রয়েছে 3টি, এবং সিমনা বিধানসভা কিন্তু পড়ছে পশ্চিম জেলার মধ্যেই। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আবারও আলাদা করে সিমনাতে তৈরি করার জন্য আপাতত রাজ্য সরকারের কাছে কোনো প্ল্যানিং বা ভাবনা চিন্তা নেই। কিন্তু দিল্লির কাছে আপিল করা হবে যাতে আগামী দিনে রাজ্যের অন্যান্য যে সমস্ত এলাকাগুলি রয়েছে, গ্রামীণ এলাকা, প্রত্যন্ত এলাকা, সেখানেও যাতে নির্মাণ করা হয় সেই দাবিও তুলবেন বলে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। 19টি আইটিআই রয়েছে রাজ্যে এবং দিল্লির কাছে আরো কলেজের প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্বাভাবিকভাবেই সিমনা বিধানসভা এলাকায় আইটিআই কলেজ তৈরি করার প্রস্তাব উঠে এসেছে। বিধায়ক বৃষকেতু দেববর্মা সেই প্রস্তাব দিয়েছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।